আমাদের আইনদাতাকে আসমান কার, জমিন কার, আইন চলবে ইনিল হুকমু ইল্লাল্লাহ ইল্লা লিল্লাহ আলা লাহুল খালকু ওয়াল আমর তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। আসমান আর জমিন যা, আসমানের নিচে জমিনের উপরে আইন চলবে তার, ঠিক কিনা? এমন একটি কিতাব থেকে আমরা আলোচনা শুনব, যেই কিতাবের আলোচনা শুনলেই লাভ আছে। দুনিয়ার মানুষ আমরা সব জায়গায় লাভ তালাশ করি, কোন কাজের ভিতরে লাভ আছে সেই লাভ তালাশ করি, কথা বলেন ঠিক কিনা? আমরা এই কোরআনের কথা যদি শুনি, কোরআন থেকে আলোচনা যদি শুনি, এই শোনার ভিতরে লাভ আছে না নাই? কি লাভ আছে? আল্লাহ তাআলা বলেন ওয়া ইযা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ তাআলা বলেন আমার যে কিতাব অবতীর্ণ করেছি, এই আলোচনা যখন শুনবা, এই কিতাবের কথাগুলো তোমরা শুনবা, দুইটা কন্ডিশন মেনে যদি এই কোরআনের কথাগুলো শ্রবণ করতে পারো, শুনতে পারো, তাহলে আমি একটা পুরস্কার তোমাদেরকে দান করব। সুবহানাল্লাহ পড়ে। কন্ডিশন দিয়েছেন কে? আল্লাহ তাআলা বলেন ওয়া ইযা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। দুইটা কন্ডিশন হলো, এক নম্বরে কোরআনের কথাগুলো যখন শ্রবণ করবে, তোমাদের অন্তরের যে কান আছে, বাহ্যিক যে কান আছে, সেই অন্তর আর বাহ্যিক যে কান, ওই কান লাগিয়ে সুন্দরভাবে মনোযোগ সহকারে কোরআন শোনা লাগবে। নাম্বার 2, 2 নম্বরে চুপ থাকা লাগবে। এই দুইটা কন্ডিশন মেনে যদি কেউ কোরআনের আলোচনা শুনতে পারে, কোরআনের কথাগুলো শুনতে পারে, আল্লাহ তাআলা বলেন লাআল্লাকুম তুরহামুন, ওই ময়দানে আমি আল্লাহ তাআলার রহমত নাযিল হয়ে যাবে। শুধু তাই নয়, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়ানাসালাত আলাইহিমুস সাকিনা, ওই ময়দানে আমি আল্লাহ তাআলার রহমতের সাকিনা নাযিল হতে থাকে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা কোন জায়গায় আছি? যেই জায়গায় বসে আছি, যদিও একটা মসজিদের সামনে, মসজিদের মাঠ হতে পারে, কিন্তু এই জায়গাটা রহমত পূর্ণ করে দিয়েছেন কিসের কারণে? এই জায়গাটাতে যদি এই কোরআনের কারণে রহমতের দ্বারা ভরপুর করে দিতে পারেন, গোটা বাংলাদেশের জমিন যদি এই কোরআন অনুযায়ী পরিচালিত হয়, গোটা বাংলাদেশকে রহমত দ্বারা পরিপূর্ণ করে দিতে পারেন একজন, যিনি তিনি কে? এটাকে আমরা চাই? আমরা কি চাই না? এই কোরআন দিয়ে আগামীর সংসার পরিচালনা হোক, চাই না? এটাই আমাদের প্রত্যাশা। 5 তারিখে আমরা বিজয় পেয়েছি ঠিক, কিন্তু মনের ভিতরে আক্ষেপ, এখন পর্যন্ত বাংলাদেশের ভিতরে কোরআনের আইন বাস্তবায়ন হয় নাই। যতদিন পর্যন্ত এই কোরআনের আইন বাস্তবায়ন না হবে, ততদিন পর্যন্ত আমাদের আনন্দ হতে পারে না। যতদিন পর্যন্ত এই কোরআনের আইন বাস্তবায়ন না হবে, ততদিন পর্যন্ত এই সমাজ, এই রাষ্ট্র, এই পরিবারের মধ্যে শান্তি শৃঙ্খলা আসবে না। যেদিন এই কোরআন ওই সংসদে ওপেন হয়ে যাবে, চালু হয়ে যাবে, এই কোরআনের রাজ যখন কায়েম হয়ে যাবে, দেখবেন সমাজের মধ্যে শান্তি শৃঙ্খলা ঠিক হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, বন্ধুগণ, তাহলে এমন একটি নির্ভেজাল টাটকা বই থেকে, কিতাব থেকে আমরা কথা শুনতে এসেছি। এই কিতাবটা আল্লাহ তাআলা বান্দার কাছে দান করলেন, মনে হয় তাবিজ বানিয়ে গলায় ঝুলিয়ে রাখার জন্য, তাই নাকি? এই কিতাবকে ওই ঘরের সামসাইডের উপরে যুগের পর যুগ জুজদান দিয়ে বেঁধে রাখার জন্য কি কোরআন আল্লাহ তাআলা অবতীর্ণ করেছেন। এই কোরআন দিয়ে কি ঝাড়ফুঁকের ব্যবসা করার জন্য আল্লাহ তাআলা কোরআন দিয়েছেন? কিসের জন্য? এই কোরআন দিয়ে পরিবার জীবন, সমাজ জীবন, রাজনৈতিক জীবন, অর্থনৈতিক জীবন, আন্তর্জাতিক জীবন
পরিচালনা করার জন্য আল্লাহ তাআলা গাইড হিসেবে, অভিভাবক হিসেবে একটা গাইড দরকার। সেই গাইড হিসেবে যে কিতাবটা দিয়েছে সেটা কি? জোরে বলেন। এই কিতাবের রাজ যদি কায়েম হয়ে যায় তাহলে আর চাঁদাবাজি চলবে না, আর জুলুম চলবে না, আর ডাকাতি চলবে না, আর চুরি চলবে না, দেশের সম্পদ লুটপাট করে বিদেশে পাঠানো যাবে না। এই কারণে জালেমরা, স্বৈরাচাররা চায় না কখনো এই কোরআন সংসদে যাক। কথা বলেন। এই জন্য ইসলাম প্রেমী যারা, কোরআন প্রেমী যারা, সকলের প্রত্যাশা আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ। কিসের বাংলাদেশ? জোরে বলেন। আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, কোরআনের বাংলাদেশ দেখতে চাই কারা কারা? দুই হাত তুলে আল্লাহ তাআলাকে দেখায়। আল্লাহ কবুল করুন। সকলে হাত নামান। আমার ভাইরা, বন্ধুগণ, এই কোরআন সংসদে যাওয়ার জন্য, সংসদে নেওয়ার জন্য আমরা সামিয়ার নিচেই ঠিক ঠিক বলবো, আর এখান থেকে যাওয়ার পরে সব ভুলে যাব। কোনো কাজ আমরা করব না, এমনিতেই কোরআনের এই পা আছে, হাত পা লাগানো আছে, এটা সংসদে চলে যাবে। কথা বলেন। এই চেষ্টাটা করতে হবে। কিভাবে, কোন কায়দায়? নবীজি যেভাবে 10টা বছর কোরআনে কারীম দিয়ে রাষ্ট্র পরিচালনা করেছেন, তিনি 13টা বছর অসংখ্য অসীম ত্যাগ তিতিক্ষার ফলে তিনি এই কোরআন পেয়েছিলেন, এই কোরআনের রাজ কায়েম করতে সক্ষম হয়েছিলেন। আমরা 17টি বছর সহ্য করলাম। এখন আমাদের সময় এসেছে এই কোরআনের রাজ কায়েম করার। ঠিক কিনা? এখন ঘরে বসে থাকলে, কাজের দোহাই দিয়ে, এদিক ওদিক দোহাই দিয়ে, এই মেয়ের বিয়ে, ছেলের বিয়ে, এই অমুক কাজ, তমুক ব্যবসা বাণিজ্য, এই সমস্ত দোহাই দিয়ে কোরআনের মিছিল থেকে দূরে থাকা যাবে না। ঠিক কিনা? আমরা সকলে এই কোরআনের সাথে থাকতে চাই। ঠিক কিনা? সাইয়েদিনা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, তিনি যখন ইসলাম কবুল করলেন, ইসলামকে মেনে নিলেন, ইসলাম গ্রহণ করলেন, তিনি তখন 26 বছরের টকবকে যুবক ছিল। কি ছিল? 26 বছর বয়স তখন ছিল। নবীজিকে ডেকে বলছেন, ওগো আল্লাহর নবী, আলাসনা আলাল হক, আমরা কি সত্যের উপরে প্রতিষ্ঠিত নই? আল্লাহর নবী বললেন, বালা, অবশ্যই, অবশ্যই, কেন নয়, আমরা সত্যের উপরে প্রতিষ্ঠিত। সাইয়েদিনা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু ডেকে বললেন, ওগো আল্লাহর নবী, আমরা যদি সত্যিকার অর্থেই সত্যের উপরে প্রতিষ্ঠিত থাকি, তাহলে আপনি কোরআনের দাওয়াত গোপনে গোপনে কেন দিচ্ছেন? আমি ওমর ইসলাম কবুল করে নিয়েছি, এখন থেকে এই কালিমার দাওয়াত, কোরআনের দাওয়াত গোপনে চলবে না, প্রকাশ্যে দেওয়া লাগবে। কারণ আল্লাহ তাআলা কোরআনে কিছু যা কিছু দিয়েছে সব গোপন না ওপেন? বলেন। আমি আপনি বললে হবে? বলা লাগবে। কোরআন কে বলবে? কোরআনে কারীম জানিয়েছেন, আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাবা ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা। আল্লাহ তাআলা বলেন, সমস্ত প্রশংসা আমি আল্লাহ তাআলার জন্যে। আমি যে কিতাব কোরআন অবতীর্ণ করেছি, এই কিতাবের মধ্যে, এই কোরআনের মধ্যে কোনো গোপন কোনো কথা দেয় নাই, গোপন কোনো বিষয় দেয় নাই। যা কিছু দিয়েছি স্পষ্ট, ক্লিয়ার, ওপেন। কথা বলেন ঠিক কিনা? তিনি বললেন, কোরআনের কথাগুলো আর গোপনে দেওয়া যাবে না, এখন থেকে কোরআনের কথাগুলো প্রকাশ্যে দিতে হবে। এই কারণে ওগো আল্লাহর নবী, আমি একটি মিছিল বের করতে চাই। কি বের করতে চাই? মিছিল বের করতে চাই। এইটাই ছিল ইসলামের প্রথম মিছিল। আল্লাহু আকবার। সাইয়েদিনা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু একটা মিছিল বের করলেন, যেই মিছিলের মধ্যে অধিকাংশ মানুষ ছিল যুবক।
তিনি এক পাশে থাকলেন ইসলামের আরেক সিফা সালাম হযরতে হামজা রাদিয়াল্লাহু আনহুকে আরেক পাশে রাখলেন, মাঝখানে রাখলেন আমাদের প্রিয় নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে রাখলেন। বিশাল এক মিছিল বের করলেন। সাইয়েদনা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু ডেকে বললেন, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার স্লোগান শুরু করে দিলেন। কিসের স্লোগান? লিল্লাহি লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার স্লোগান দিতে দিতে যখন কাবার চত্বরে পৌঁছে গেলেন, এই আওয়াজটা যখন আবু জাহেলের কানের মধ্যে পৌঁছে গিয়েছে, তখন আবু জাহেল চিন্তা করলো কি ব্যাপারে, এটা কার সাহস হয়েছে, কার এত বড় স্পর্ধা হয়েছে। আমি আবু জাহেলের আশপাশ দিয়ে আবার নতুন করে মিছিল বের করার সাহস কে দেখিয়েছে, তাকে ধরে নিয়ে আয়। সাঙ্গ পাঙ্গরা কুকুরের মতো ঘর থেকে বের হয়ে যখন ওই মিছিলটা ভেঙে দেওয়ার জন্য চেষ্টা করলো, আবু জাহেল দেখতে পেল মিছিলের সামনের কাতারে যেই লোকটা দাঁড়িয়ে আছে তিনি আর কেউ নয়, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু। ওমর রাদিয়াল্লাহু আনহুকে দেখেন এই আবু জাহেল তার সাঙ্গ পাঙ্গদেরকে বলল, এই থাম, দৌড়ই যেত, তুমি ওই মিছিলটা ভেঙে দিতে চাচ্ছ, কিন্তু সামনে কে আছে তুমি দেখো না? সামনে তো ওমর আছেন, ওই মিছিল ভাঙতে গেলেন তোমাদেরকে ভেঙে চুরে পাউডার বানিয়ে ফেলবে, টের পাবা না কিছু, ফিরে আসো। ভয়ে আবু জেহেল সহ তার সাঙ্গ পাঙ্গ যারা ছিল সকলেই পালিয়ে গেল। বিজয় হলো ইসলামের। আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবারের স্লোগানের কারণে আবু জেহেল তার সাঙ্গ পাঙ্গদেরকে নিয়ে পালিয়ে গেল, ভয়ে প্রকম্পিত হয়ে গেল। আজকের যুবক সমাজেরা, যুবক ভাইরা যদি ঐক্যবদ্ধ হয়ে, বাংলার সকল ইমানদাররা যদি ঐক্যবদ্ধ হয়ে একই প্ল্যাটফর্মে এসে লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবারের স্লোগান দিতে পারে, তাহলে কোনো বাতিল পরাশক্তি এই বাংলার জমিনে পালানোর জন্য ইঁদুরের গর্ত পর্যন্ত খুঁজে পাবে না। এজন্য ঐক্যবদ্ধ হওয়ার দরকার আছে না নাই? জোরে বলেন। ঐক্যবদ্ধ হতে গেলে আল্লাহ তাআলা কি বলেছেন? ওয়াতাসিমু বিহাবলিল্লাহ, ওয়াতাসিমু বিহাবলিল্লাহ জামিআন ওয়া লা তাফাররাকু। তোমরা ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর রজ্জুকে, আল্লাহর এই কোরআনকে আঁকড়ে ধরো। খবরদার খবরদার, তোমরা আলাদা হয়ে যেও না, বিচ্ছিন্ন হয়ে যেও না। বলেছেন কে? আলাদা হবেন কে? বিচ্ছিন্ন হবেন কে? ঐক্যবদ্ধ হতে রাজি আছেন কারা কারা? দুই হাত তুলে আল্লাহ তাআলাকে দেখান, লিল্লাহি তাকবীর। আজকে আমরা যদি সকলে ঐক্যবদ্ধ হতে পারি, ঐক্যবদ্ধ হয়ে যদি লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবারের স্লোগান দিয়ে রাজপথে নামতে পারি, বাতিল সমস্ত পরাশক্তি এই বাংলার জমিন থেকে পালাতে বাধ্য হয়ে যাবে, ঠিক কিনা? এই বাংলার জমিনে কোনো নাস্তিক মুরতাদের ঠাঁই হবে না, ঠিক কিনা? নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণে একই আওয়াজ, খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাঁই হবে না। মুসলমানরা জেগেছে আজ, জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারাই নারাই তাকবীর, নারাই তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, ইসলামের শত্রুরা আল কোরআনের আলো, আল হাদিসের আলো। কোরআন নাই যেখানে, কোরআন আছে যেখানে, ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম। ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছে অবস্থান, এই বাংলায় ঠাঁই হবে না, যাও হিন্দুস্তান।
এই বাংলায় কিন্তু তাদের ঠাঁই হয়নি, তারা পালিয়ে ঠিকই হিন্দুস্থানে চলে গিয়েছে, ঠিক কি না? কারণ এই বাংলার সাথে যারা গাদ্দারি করেছে, এই বাংলার মানুষদের উপরে জুলুম নির্যাতন নিপীড়নের স্টিম রোলার চালিয়ে তারা টিকে থাকতে পারে নাই। বিগত দিনে আমরা দেখেছি কোন জালেম, কোন পরাশক্তি স্বৈরাচারী করে জুলুম নির্যাতন করে টিকে থাকতে পারে নাই, ঠিক কি না? পেরেছে? পেরেছে? পারে নাই। সম্মানিত প্রিয় হাজিরিন, আমরা কোরআনুল কারীমের অন্যতম সূরা মুমিনুনের 1 থেকে 11টি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতের আলোকে কিছু কথা বলার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বললেন, কদ আফলাহাল মুমিনুন, সাকসেসফুল ইনডিড আর দ্য বিলিভার্স, সফল কাম হয়েছে তারা, ঈমান এনেছে যারা। এই সূরা মুমিনুন এটা মক্কার শুরুর দিকে অবতীর্ণ হয়েছিল। এই সূরা মুমিনুনের একটা ব্যাকগ্রাউন্ড আছে, একটা প্রেক্ষাপট আছে, একটা শানে নজুল আছে, সেটা কি আপনারা জানতে চান? উম্মুল মুমিনিন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে সাহাবারা জিজ্ঞাসা করলেন, ওগো আম্মা, ওগো আমাদের মা উম্মুল মুমিনিন, আপনি আমাদেরকে বলে দিন আমাদের নবীজির চরিত্র কেমন ছিল। উম্মুল মুমিনিন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা ডেকে বললেন, কি ব্যাপার সাহাবারা, তোমরা কি কোরআনে কারীম তেলাওয়াত করো না? কোরআনে কারীমের বাস্তব নমুনাই হচ্ছে আমাদের নবীজির চরিত্র। আল্লাহু আকবার। এই কোরআনটা একেবারে হুবহু আমাদের নবীর চরিত্র, ঠিক কিনা? আমরা যে কোরআন পড়ি, হাফেজ সাহেবরা যে কোরআনে কারীম তেলাওয়াত করে, এটা হচ্ছে প্রিন্টেড কোরআন, কিন্তু আমাদের নবীজি ছিলেন কোরআনের বাস্তব নমুনা, প্র্যাকটিক্যাল কোরআন, ঠিক কিনা? সাহাবারা আরজ করলেন, উম্মুল মুমিনিন, বুঝলাম আমাদের নবীজির চরিত্র কোরআন, কিন্তু এই কোরআনের মধ্যে তার কি কি উত্তম শ্রেষ্ঠ চরিত্রের বৈশিষ্ট্যগুলো দেয়া হয়েছে, যদি আমাদেরকে একটু জানাতেন তাহলে আমরা ধন্য হয়ে যেতাম। উম্মুল মুমিনিন বললেন, সূরা মুমিনুনের 1 থেকে 11 নম্বর আয়াতে কারিমার মধ্যে 6টা গুণাগুণ দিয়েছেন, 7টা গুণাবলী দিয়েছেন, কোয়ালিটি দিয়েছেন। ওই 7টি গুণাবলী কোয়ালিটি হচ্ছে নবীদের শ্রেষ্ঠ আদর্শ। সুবহানাল্লাহ। মুসনাদে আহমদের বর্ণনায় এসেছে, নবীজির উপরে হঠাৎ করে ওহী অবতীর্ণ হচ্ছে, সামনে তার সাহাবারা বসা ছিল, সাইয়েদিনা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বসা ছিল। মৌমাছির মতো ভন ভন আওয়াজে ওহী অবতীর্ণ হচ্ছে। 7টি তরিকায় ওহী অবতীর্ণ হতো, তার মধ্যে একটি তরিকা হচ্ছে মৌমাছির ভনভনে গুঞ্জনিত হতো, গুঞ্জন হতো, ধ্বনিত হতো। এরকম ভাবে আল্লাহর নবীর কাছে ওহী অবতীর্ণ হওয়া শুরু হলো। নবীজি সাহাবাদের থেকে মুখ ফিরিয়ে নিয়ে তিনি কিবলামুখী হয়ে গেলেন, আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, ওগো রব্বি কারীম, আমাদেরকে আপনি দান করেন, আমাদেরকে বঞ্চিত করবেন না, আমাদের উপর কারোর রাজত্ব দান করেন না, বরং অন্যদের উপর আমাদের রাজত্ব করার তৌফিক দান করেন। নবীজি দোয়া করলেন, ওহী অবতীর্ণ হয়ে গেল। ওহী অবতীর্ণ হয়ে যাওয়ার পরে নবীজি সাহাবাদের দিকে মুখ করে বসলেন এবং বললেন, ও আমার সোনার সাহাবারা, শুনে রেখো, এই মাত্র জিবরাইল আমাকে খবর দিল, এই মাত্র সূরা মুমিনুন অবতীর্ণ হয়েছেন। এই মুমিনুনের মধ্যে 6-7টি কোয়ালিটি গুণাবলী দিয়েছে। এই গুণাবলীগুলো যদি কোনো মুমিন, কোনো মানুষ যদি অর্জন করতে পারে, তাদের জীবনে অ্যাপ্লাই করতে পারে, তাহলে তারা সফল কাম মুমিন হয়ে যাবে। আর সফল কাম মুমিন যদি হয়ে যায়, তারা জান্নাতুল ফিরদাউসের অধিকারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে এই 7টি কোয়ালিটি, 7টি গুণাবলী আমাদের জানা দরকার না? দরকার নেই? আছে? আমরা সবাই এটা আমাদের জীবনে, বাস্তব জীবনে অ্যাপ্লাই করতে পারবো ইনশাআল্লাহ। যদি পারি, আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা
খালিদুন। আল্লাহ তাআলা বলেন তারাই হবে জান্নাতুল ফিরদাউসের অধিকারী এবং তারাই থাকবে চিরস্থায়ীভাবে জান্নাতের ভিতরে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বন্ধুগণ, তাহলে আল্লাহ তাআলা বললেন কদ আফলাহাল মুমিনুন, সাকসেসফুল ইনডিড এট দ্য বিলিভার্স। সফল কাম হয়েছে তারা, ঈমান এনেছে যারা। এখন এখানে ঈমান যারা এনেছে তাদেরকে সফল হওয়ার কথা বলেছে, তারা সফলতা অর্জন করেছে। কিন্তু দুনিয়ার মানুষের কাছে যদি আপনি প্রশ্ন তোলেন, প্রশ্ন করেন কিভাবে তারা সফলতার সংজ্ঞা দেবে, ডেফিনেশন দেবে, আপনি এটা তাদের মুখ থেকে শুনতে পারবেন। তারা বলবেন দুনিয়ার ধন সম্পদের মালিক হওয়া, এমপি হওয়া, মন্ত্রী হওয়া, বিশাল সম্পদের মালিক হওয়া, বিশাল অট্টালিকার মালিক হওয়া, কোটিপতি হওয়া, এইটাই জীবনের সফলতা। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ তাআলা বলেন না না, সফলতা হচ্ছে ঈমান আনার ভিতরে রয়েছে। ঈমান মানুষের মৌলিক বিষয়। ঈমান যদি কেউ আনে সে সফল হয়ে যাবে। এটা মানুষের চিন্তা ভাবনা। কেউ যদি সফল হতে চায়, সে যদি অনার্স মাস্টার্স করে বড় একটা চাকরি পায়, আমরা দুনিয়ার মানুষ সাধারণভাবে তাকে বলে দেব এই লোকটা, এই ছেলেটার জীবন সফল হয়ে গেল, সাকসেসফুল হয়ে গেল। কথা বলেন ঠিক কিনা? অনেকেই জানেন যে এটা সফলতাই নয়, এটা সফলতা হতে পারে না। কিন্তু মানুষ একটু ক্ষমতা পাওয়ার পরে মনে করে কি আমি হয়ে গেছি, কি হনু হয়ে গিয়েছি, কি আমি পেয়ে গিয়েছি। মাথার তাল ঠিক থাকে না। কথা বলেন ঠিক কিনা? ক্ষমতায় যাওয়ার পরে, টাকা পয়সার মালিক হওয়ার পরে, চেয়ারে বসার পরে তার গিয়ারটা বেড়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আমিও চেয়ারে বসে আছি, আমার গিয়ার আছে না নাই? আমার গিয়ারটা ইসলামের পক্ষে। আপনার গিয়ারটা যদি ইসলামের পক্ষে হয়, সম্মানিত করবেন একজন যিনি, তিনি কে? আর যদি আপনার চেয়ারটা যদি ইসলামের বিপক্ষে অবস্থান নেয়, তাহলে যেই আল্লাহ তাআলা আপনাকে সম্মান দিয়ে চেয়ারে বসিয়েছেন, ওই আল্লাহ তাআলা চেয়ার থেকে অপমানিত করে, লাঞ্ছিত করে নামাতে সময় নেবেন না। আমরা ইতিহাস পড়েছি, ফিরআউনের ইতিহাস পড়েছি, নমরুদের ইতিহাস পড়েছি, এরপরে আবু জাহেলের ইতিহাস পড়েছি। তাদের ধ্বংসের যে কারণ আমরা দেখেছি, সেটা ইতিহাস পড়ে পড়ে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন। আমরা দেখেছি এই নমরুদ ইমানদারদের বিপক্ষে অবস্থান নেওয়ার কারণে, তার ক্ষমতার অপব্যবহার করার কারণে আল্লাহ তাআলা ল্যাংড়া মাহসা দিয়ে তাকে দুনিয়া থেকে জুতার পিটা খাইয়ে খাইয়ে বিদায় করেছে। ফিরআউনকে লোহিত সাগরের পানিতে চুবিয়ে চুবিয়ে দুনিয়া থেকে বিদায় করেছে। আর এই আবু জেহেলকে দুর্বল সাহাবের মাধ্যমে দুনিয়া থেকে বিদায় করেছে। কারণ ক্ষমতা এটা চিরস্থায়ী না, চিরদিন থাকে না। কথা বলেন ঠিক কিনা? যারা ক্ষমতার চেয়ারে যে আসনে বসে, মসনদে বসে জুলুম নির্যাতন করে সেই ক্ষমতা টিকিয়ে রাখতে চাইবে, পারবে না। কারণ আল্লাহ তাআলা বলেন ইন্নাহু লা ইউফলিহু যালিমুন। আল্লাহ তাআলা বলেন নিশ্চয়ই নিশ্চয়ই, খবরদার, কখনো 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 এই জালিমরা তাদের জুলুম করে, নিপীড়ন করে তারা তাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে যেতে পারবে না, তারা সফল কাম হতে পারবে না। আমরা ফিরআউনের ইতিহাস, আমরা নমরুদের ইতিহাস, আমরা আবু জেহেলের ইতিহাস, এগুলো আমি কোরআন হাদিস, আমরা ইসলামী স্টাডিজ পড়াশোনা করে তারপরে আমরা দেখেছি, ঠিক কিনা? কিন্তু 5 তারিখে যে অঘটন ঘটে গেল আমাদের মেয়ের সাথে, আমাদের কন্যার সাথে, এটা দেখার পরেও যদি এখনো মানুষ ঘুমিয়ে থাকে, মানুষের বিবেক যদি এখনো ঘুমিয়ে থাকে, আল্লাহর ক্ষমতা যদি বুঝতে না পারে, আল্লাহর অস্তিত্ব যদি না বুঝতে পারে, আমি বলবো ওই লোকটা পাগল, ম্যাড। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ক্ষমতা আছে না নাই? আল্লাহর শক্তি আছে না নাই? আল্লাহ তাআলা বলেন ইন্নাহু ইউগদি ওয়া ইউঈদ ওয়া হুয়াল গফুর। আল্লাহ তাআলা বলেন যাও যাও যাও, তুমি অন্যায় করলে, তুমি 5 তারিখে তুমি বিভিন্ন সময়ে
ওই সেই 8 সালে মানুষদের উপর নির্যাতন করেছো, এরপরে মিডিয়াদের উপর নির্যাতন করেছো, হেফাজতে ইসলামের উপর নির্যাতন করেছো, বাংলাদেশ জামাত ইসলামের উপর অবর্ণনীয় জুলুম নির্যাতন নিপীড়ন চালিয়েছো। কিছুই বলি নাই, কিছুই বলি নাই। আল্লাহ তাআলা একবার যদি কাউকে ধরে তাকে আর সহজে ছেড়ে দেন না, ঠিক কিনা? এই ফিরাউনকে, এই লেডি ফিরাউনকে আল্লাহ তাআলা ছাত্রদের মাধ্যমে ছাত্রদেরকে আবাবিলের ভূমিকা অবতীর্ণ করে এই বাংলার জমিন থেকে উৎখাত করেছে, ঠিক কিনা? এখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে। আগামীতে যারা ক্ষমতার চেয়ারে, ক্ষমতার মসনদে বলবেন, খবরদার খবরদার মানুষ হয়ে মানুষের উপরে জুলুম নির্যাতন করা যাবে না। যারা জুলুম নির্যাতন করবে তারা এইভাবেই তাদের পতন হবে। কথা বলেন, কথা বলেন আমার ভাইয়েরা, বন্ধুগণ। তাহলে সফলতার ডেফিনিশন কোরআন বলছে, ঈমান যারা আনবে, ঈমানের উপরে অবিচল যারা থাকবে, ঈমানের উপরে যারা টিকে থাকবে, এরাই হবে সফলকার। সত্যিকার অর্থে ঈমানদার কারা তাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন, জানার দরকার আছে না নাই? আল্লাহ তাআলা বলেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, সত্যিকারের মুমিন তো তারা যারা আল্লাহ আর তার রাসূলের উপরে ঈমান আনার পরে তাদের দেখানো নিয়ম অনুযায়ী, তাদের দেখানো পথ যারা অনুকরণ করে চলে, তাদের দেখানো পথে যারা পরিচালিত হয়, এই লোকগুলো যখন জান আর মাল দিয়ে আল্লাহ তাআলার রাস্তায় চেষ্টা করে, আল্লাহ তাআলার রাস্তায় সংগ্রাম করে, জিহাদ করে, আল্লাহ তাআলা বলেন, উলাইকা হুমুস সাদিকুন, এরাই হলো ঈমানের দাবিতে সত্যবাদী। আমার ভাইরা, বন্ধুগণ, আল্লাহর নবী আল্লাহ তাআলা বলেন, আহাসিবান নাস আইয়াতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইউফতানুন। মানুষ কি মনে করে নাকি এটা যে তারা ঈমানে আনলো, ঈমান আনলেই তাদের শেষ হয়ে যাবে, আর কোনো কিছু করা লাগবে না? না না, এটা হতে পারে না। ঈমান যারা আনবে, ঈমানদার বলে যারা দাবি করবে, তাদেরকে আমি অবশ্যই অবশ্যই পরীক্ষা করব। আল্লাহ তাআলা দয়া করে মায়া করে আমাদেরকে জানিয়ে দিলেন, ও আমার ঈমানদারেরা, আমার গোলামেরা, তোমরা ঈমান এনেছো ভালো কথা, কিন্তু তোমাদেরকে পরীক্ষা করা একজনকেও আমি ছাড়বো না, সকলকে পরীক্ষা দেওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, বন্ধুগণ, ছাত্র যতই ভালো হোক, সে পড়ালেখা করছে, ভালো পড়ালেখা করে, কিন্তু তাকে যদি জানানো না হয় যে তার পরীক্ষা কবে নেওয়া হবে, হঠাৎ করে যদি একদিন পরীক্ষা দেওয়া হয়, ওই ভালো স্টুডেন্টও পরীক্ষা দেওয়ার পরে ফেল করার সম্ভাবনা আছে না নাই? আল্লাহ তাআলা দয়া করে আমাদেরকে বলে দিলেন, ও আমার গোলামেরা, আমার বান্দারা, তোমাদেরকে আমি পরীক্ষা করব। আমার ভাইরা, বন্ধুগণ, যে সমস্ত যুবক ভাইরা এসএসসি পরীক্ষা দিবে, তাদের কয়টা 12টা সাবজেক্ট আছে। যারা নিবন্ধনে পরীক্ষা দিবে, প্রথমে 4টা সাবজেক্টের উপরে প্রিলিমিনারি পরীক্ষা দেওয়া লাগে। কথা বলেন ঠিক কিনা? সাবজেক্ট জানানো আছে না নাই? আল্লাহ তাআলা আমাদেরকে কোন কোন সাবজেক্টের উপরে পরীক্ষা করবেন সেই সাবজেক্ট গুলো জানিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশির
তাআলা বলেন অবশ্যই অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব। এক নম্বরে তোমাদেরকে পরীক্ষা করব ভয় দিয়ে, দুই নম্বরে ক্ষুধা দিয়ে, নাম্বার 3 তিন নম্বরে তোমাদের জান কেড়ে নিয়ে, 4 নম্বরে মাল কেড়ে নিয়ে, আর 5 নম্বরে ফসলের স্বল্পতা দিয়ে। এই 5টা বিষয়ের উপরে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে পরীক্ষা করব। আমার ভাইরা বন্ধুরা, আল্লাহ তাআলা বললেন ওয়ালানাবলুওয়ান্নাকুম, অবশ্যই অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব। 2টা তাকিদ আল্লাহ তাআলা এখানে যোগ করলেন, 2টা তাকিদ যোগ করে বললেন অবশ্যই অবশ্যই। আমার ভাইরা বন্ধুগণ, আল্লাহ তাআলা বলতেন যদি আমি পরীক্ষা করব, তার যে গুরুত্ব আমরা দুনিয়ার মানুষ যেটা বুঝি, আমাদের উস্তাদরা, আমাদের শিক্ষকরা, আমাদের মুরব্বীরা যদি বলে তো এই কাজটা করো, এই কাজটা করো, এটা যতটুকু গুরুত্ব, ওই কাজটা যদি আরেকটু ঘুরিয়ে বলে যে অবশ্যই এই কাজটা করো, তাহলে আরেকটু গুরুত্ব বেশি। আবার যদি বলে অবশ্যই অবশ্যই এই কাজটা করো, তাহলে ওই কাজটার গুরুত্ব আরো বেশি কিনা? বলেন বলেন। ঠিক আল্লাহ তাআলা বললেন অবশ্যই অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব। কিন্তু মজার বিষয় হলো আল্লাহ তাআলা 2 বার 3 বার 5 বার যাই হোক, উনি একবার বললেও তার যে মর্যাদা, 5 বার বললেও, 10 বার বললেও, 100 বার বললেও সেই মর্যাদা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বললেন আমি তোমাদেরকে প্রথমে ভয় দিয়ে পরীক্ষা করব। আমার ভাইরা বন্ধুগণ, ভয় দিয়ে কিভাবে পরীক্ষা নেয়? অনেককে ভয় দিয়ে ঈমান থেকে সরে যাওয়ার জন্য, ঈমান থেকে পিছপা হওয়ার জন্য বহু প্রচেষ্টার প্রয়াস চালানো হয়েছে। কথা বলেন ঠিক কিনা? ঈমানদারদেরকে ভয় দেখানো যায়, ঈমানদারদেরকে ভীতি প্রদর্শন করা যায়, ঈমানদারদের জীবন কেড়ে নেওয়া যায়, ঈমানদারদেরকে জেল জরিমানা দেওয়া যায়, ঈমানদারদের ফ্যামিলিকে মেরে ফেলা যায়, ঈমানদারদের ফ্যামিলিকে আটক করা হয়, কিন্তু ঈমানদাররা কখনো ঈমান থেকে পিছপা হয়ে যায় না। আমার ভাইরা বন্ধুগণ, সাহাবাদের অনেক ঘটনা পাওয়া যায়, তাদেরকে ভয় ভীতি প্রদর্শন করা হয়েছে। আমার ভাইরা বন্ধুগণ, তৎকালীন সময়ে সাইয়েদনা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু এবং এই যে রোম সম্রাটের সাথে একটা যুদ্ধ হয়েছিল। তৎকালীন সময়ে রোম এবং পারস্য ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ দেশ। যেরকম এখন রাশিয়া আমেরিকা পরাশক্তি, যেরকম ওই রকম মার্কা মারা ছিল ওই 2টা দেশ, ওই 2টা রাষ্ট্র। রোম সম্রাটের সাথে যুদ্ধ শুরু হয়ে গেল। সাইয়েদনা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু এর একটা দল ওই রোম সম্রাটের কাছে আটক হয়ে গেল। আটক হওয়ার পরে রোম সম্রাট চিন্তা করলো এই ওমর রাদিয়াল্লাহু আনহু এর এই সৈন্যদেরকে জিজ্ঞেস করবো বা এদের একটু ঈমানের পরীক্ষা নিব, দেখবো দেখি এরা কতটুকু ঈমানের উপরে অবিচল থাকে। রোম সম্রাট ডেকে বলছেন এই দলের মধ্যে আমির কে আছে, তোমরা একটু দাঁড়াও তো, কোন কে আমিরের দায়িত্ব পালন করছে সে একটু দাঁড়াও। সঙ্গে সঙ্গে এক যুবক দাঁড়িয়ে গেল। যুবককে ডেকে বলছে ও যুবক, তুমি এই দলের দায়িত্ব পালন করতেছো, আমিরের দায়িত্বে আছো, বলছি তোমার নাম কি? সঙ্গে সঙ্গে ওই যুবকটা বলে দিল আমার নাম আব্দুল্লাহ ইবনে হুযায়ফা। নাম কি? আব্দুল্লাহ ইবনে হুযায়ফা। রোম সম্রাট ডেকে বলছে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, তোমাকে আমি একটা অফার করব, আমি একটা প্রস্তাব দিব, যদি তুমি এই প্রস্তাব মেনে নাও তাহলে তোমাদের সকলকে আমি মুক্ত করে দিব। অফারটা কি শোনো, আমি খ্রিস্ট ধর্ম পালন করি, তুমি যদি ঈমান থেকে সরে এসে মুসলিম ধর্ম ত্যাগ করে যদি আমার এই খ্রিস্ট ধর্ম গ্রহণ করতে পারো তাহলে আমি তোমাদেরকে মুক্ত করে দেব। সাথে সাথে আমি রোম সম্রাটের যে সাম্রাজ্য রয়েছে বিশাল বিস্তৃতি, এই সাম্রাজ্যের অর্ধেক অধিপতি তোমাকে বানিয়ে দিব। শুধু তাই নয়, তুমি যখন ইসলাম ত্যাগ করবে, ইসলাম ত্যাগ করার পরে তোমাকে তারা সম্পদ দেবে না, তোমাকে বহিষ্কার করে দিবে,
তোমার চিন্তা করার দরকার নাই, আমার একটি সুন্দরী সুশ্রী মেয়ে আছে, ওই মেয়েটাও তোমার সাথে বিবাহ দিয়ে দিব। আর আব্দুল্লাহ ইবনে হুযাইফা, তুমি শুনে রেখো, আমি যখন রোম সম্রাট মারা যাব, এই গোটা সাম্রাজ্যের অধিপতি হয়ে যাবা আব্দুল্লাহ ইবনে হুযাইফা তুমি। এই প্রস্তাব দেওয়ার পরে আব্দুল্লাহ ইবনে হুযাইফা রাদিয়াল্লাহু আনহু ডেকে বললেন, এই দুনিয়ার কুকুর, তুই তোর সাম্রাজ্য কেন, তোর সুন্দরী সুশ্রী মেয়ে কেন, গোটা পৃথিবী যদি আমি আব্দুল্লাহ ইবনে হুযাইফার নামে লিখে দাও, তারপরেও আমি ঈমান থেকে এক চুল পরিমাণ পিছপা হব না। আল্লাহু আকবার। আজকে ঈমানদারদেরকে এরকম লোভ দেখানো হয়, এই দেব তাই দেব, বাড়ি করে দেব, ঘর করে দেব, নারী দেব, দেওয়ার পরেও ঈমানদার যারা কখনো ঈমান থেকে পিছপা হয় নাই, এরা যদি ঈমান বিক্রি করে দিত, তাহলে আলী হাসান মুজাহিদ ফাঁসির কাস্টে ঝোলা লাগতো না, নিজামীকে ফাঁসির কাস্টে ঝোলা লাগতো না, নেতা কর্মীদের ফাঁসির কাস্টে ঝোলা লাগতো না, জেল জরিমানা হতো না, বাড়ি ছাড়া হওয়া লাগতো না। এমনকি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে 13টি বছর নির্যাতন নিপীড়নের স্টিম রোলার চালিয়েছে, তারপরে এমনকি ইনজেকশন পুশ করে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে, তারপরেও এরা কিন্তু ঈমান থেকে পিছপা হয়েছে। অনেকেই কিন্তু ঈমান থেকে পিছপা হয়ে স্বৈরাচারের দলের নাম লিখিয়েছিল। ফরিদ উদ্দিন মাসুদ, কথা বলেন না কেন? এরকম এই যে বাইতুল মুকাররমের মসজিদের যে ইমাম সাহেব, স্বৈরাচার পালানোর সাথে সাথে এই লোকটাও পালিয়ে গেল। কথা বলেন, এরা ঈমান বিক্রি করে দিয়েছে। এরা জালেমের টাকা পয়সার কাছে, সম্পদের কাছে, নারীর কাছে, গাড়ির কাছে এদের ঈমান বিক্রি করে দিয়েছে। কিন্তু এই যে রাহবারদের কথা বললাম, এই রাহবার গুলো কিন্তু ঈমান বিক্রি করে দেয় না। আমরা কি ঈমান বিক্রি করব? আমরা তো মাশাআল্লাহ নির্বাচন আসলে 5 টাকার বাদামে আমাদের ঈমান বিক্রি হয়ে যায়, 500 টাকায় ঈমান বিক্রি হয়ে যায়, আছে না নাই? ওই সময় ইসলাম থাকে না, ওই সময় ঈমানের দিকে তাকানো লাগে না, কিভাবে 500 টাকা পকেটে ঢোকানো যায়, সেই জন্য অনেকে প্রচেষ্টার প্রয়াস চালায়, ঠিক কিনা? আমার ভাইরা বন্ধুগণ, যদি আপনি 5 টাকায়, 10 টাকায়, 50 টাকা আপনি ঈমান বিক্রি করে দেন, তাহলে ওই লোকগুলোর সামনে নারী ছিল, গাড়ি ছিল, অর্থ সম্পদ ছিল। এমনকি যে আব্দুল্লাহ ইবনে হুযাইফার কথা বললাম, গোটা পৃথিবীও যদি তার সামনে তাকে লিখে দেওয়া হতো, তারপরেও সে কিন্তু ঈমান থেকে পিছপা হয় নাই। এই জন্য জালেমরা আমাদেরকে লোভ দিবে, আমাদেরকে আশা দিবে, কিন্তু আশা দেওয়ার পরে যখন তাদের স্বার্থ সিদ্ধি উদ্ধার হয়ে যাবে, দেখা হবে আমাদের আশা ভরসা হয়ে গেছে, ঠিক কিনা? নির্বাচিত হওয়ার আগে তারা লিখে দেয় যে ভোট আমাদের আমানত, ভোট আপনাদের আমানত, আর সেবা আমাদের ইবাদত। কথা বলেন ঠিক কিনা? অনেক পোস্টারে এগুলো লেখা থাকে, কিন্তু নির্বাচিত হয়ে যাওয়ার পরে ভোটের জায়গায় আছে, নির্বাচনের জায়গায় আছে, আমানতের জায়গায় আছে, কিন্তু ইবাদতের জায়গায় ইবাদত নেই, হয়ে গেছে খিয়ানত। আমার ভাইরা বন্ধুগণ, এই যে স্বৈরাচার আমাদের দেশ থেকে যখন পালিয়ে গেল, পালানোর পরে ভারত থেকে একটার পর একটা আমার বাংলাদেশে তীর নিক্ষেপ করতেছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কি দয়া, আল্লাহর কি করুণা, আল্লাহর কি রহমত, একটা তীর আজ পর্যন্ত সফল হতে পারে নাই। পেরেছে? ভারতকে আমরা দিলাম কন্যা, ভারত আমাদের দিল বন্যা, ঠিক কিনা? বন্যা দিয়ে আমাদেরকে মেরে ফেলবে, ধ্বংস করে ফেলবে, শেষ করে ফেলবে। ইউনূস বলল, ভারত তুমি যদি বন্যা বন্ধ না করো, মোদী সরকার তুমি যদি বন্যা বন্ধ না করো, তাহলে তোমার 7 সিস্টার খেয়ে ফেলবো। থেমে গেল। এরপরে হিন্দুদেরকে মাঠে নামালো, হিন্দু ভাইদেরকে মাঠে নামালো, টিকতে পারলো না। আনসার লীগ বের করলো, টিকতে পারলো না। এমনকি তাবলীগ লীগ বাড়িয়ে বের করেছে। কথা বলেন ঠিক কিনা? এটাও টিকতে পারবে? এই দেশে আমার বাংলাদেশে হিন্দু ভাইরা যেভাবে আরামে আছে, এরকম আরাম, জামাই আদর আর কোন দেশে কোনো সংখ্যালঘু নেই, ঠিক কিনা? ভারতেও আমাদের মুসলমান ভাইরা আছে, আছে না নাই?
কিন্তু তারা যেভাবে নির্যাতিত, নিপীড়িত, অবর্ণনীয় জুলুম নির্যাতন তাদের উপর করা হয়, ঠিক কিনা? আমার ভাইয়েরা, বন্ধুগণ, তারা নাকি বারবার এই যে হকার সাংবাদিক ময়ূখ রঞ্জন ঘোষ, সে বিবৃতি দিচ্ছে আমরা চট্টগ্রামকে নিয়ে নেব। আরে ভাই, আপনি কি যৌতুক নেবেন? মেয়ে তো পালিয়ে গেছে, পালিয়ে মেয়ে যাওয়া যৌতুক কিসের কথা বলেন? মেয়ে যদি পালিয়ে যায়, ও তো মেনেই নেব না, তাহলে কিসের যৌতুক দেবো আপনারে? আপনি চট্টগ্রাম নিয়ে নেবেন, ওকে আপনার বাপদাদার সম্পত্তি। ওরা আমাদেরকে না খাইয়ে মারবে। ওরা মনে করেছিল ওদের আরো পিয়াজ না হলে আমরা বাঁচবো না। আমাদের আরো প্রায় 52-53টা ইসলামী রাষ্ট্র আছে না নাই? এই যে পাকিস্তান, চীন, তুরস্ক থেকে আমাদেরকে আলু পেঁয়াজ পাঠাচ্ছে, ভরপুর আমাদের বাংলাদেশে হয়ে যাচ্ছে। এতে ভারতের কপাল পুড়ে যাচ্ছে, ভারত শুকিয়ে আসতেছে। ভারত থেকে বিপ্লব শুরু হবে, এই ভারত ভেঙে চলে তছনছ হয়ে যাবে। এই ভারতরা, আমরা মাটির নিচে স্বর্ণ পাই, আমরা রৌপ্য পাই, আমরা মাটির নিচে পাই ওদের মন্দির। কথা বলেন ঠিক কিনা? এমনকি মসজিদগুলো ভেঙে ভেঙে ওরা মন্দির বানিয়ে দিচ্ছে। এই আমাদের মসজিদ, আমাদের হৃদয়ের স্পন্দন, আমাদের ঘর, আমাদের মসজিদকে ভেঙে চলে তছনছ করার কারণে গোটা বিশ্বের মুসলমানদের কলিজায় আগুন ধরিয়ে দিয়েছে, ঠিক কিনা? আরে ভাই, আমরা চাইলে পারতাম না বাংলাদেশে একটা মন্দির রাখবো না? আমাদের ইসলাম কঠোরতা শিখায় না, আমাদের ইসলাম, আমাদের দ্বীন আমাদেরকে উদারতা শিখায়, ঠিক কিনা? মানবতা শিখায়। অন্যের ধর্ম আক্রমণ করা এটা আমাদের ইসলামে নাই। এই জন্য আমরা চুপ আছি, এই জন্য মনে করে না যে আমরা কিছু বলবো না। আমাদের আল্লাহ আছে, আমাদের ইসলাম প্রেমিক মানুষেরা আছে। গোটা বিশ্বে মুসলমানদের যে জোয়ার বয়েছে, এই জোয়ার মুসলমানরা যদি ঐক্যবদ্ধ হয়ে যায় কোনো মতে, তাহলে ভারত আর ভারত থাকবে না। ভারতকে আমরা ভালোবাসি না তা না, ভারতকে আমরা ভালোবাসি। আমাদের মুসলমান ভাইয়েরা ভারতে আছে না নাই? এই জন্য বাড়াবাড়ি করা যাবে না। গোটা বিশ্বের মধ্যে 120 কোটি আছে হিন্দু আর 200 কোটি আছে মুসলমান। সংখ্যায় তোমাদের থেকে আমাদের কম নয়। আমরা যদি সবাই খেপি, তাহলে তোমাদের ওই 120 কোটি টিকবে? আরে ভাই, আমরা 313 জন 1000-এর বিরুদ্ধে লাগি, আমাদেরকে বিজয় একজন যিনি দেন তিনি কে? এটা মনে রাখতে হবে, ঠিক না? আমার ভাইরা, বন্ধুগণ, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু যখন এই রোম সম্রাটের প্রস্তাব যখন প্রত্যাখ্যান করে দিলেন, এই রোম সম্রাট রেগে তার উপরে আগুন হয়ে গেল, অগ্নিশর্মা হয়ে গেল। রোম সম্রাট তার মন্ত্রী পরিষদের ডাক্তারকে ডেকে বলছেন, এই আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে তুমি কারাগারে নিয়ে যাও, কারাগার রুদ্ধ করে দাও, কারাগারে বন্দী করে ফেলো। আমার ভাইরা, বন্ধুগণ, যখন তাকে কারাগারে নেওয়া হলো, একটা সপ্তাহ অতিবাহিত হলো, কোনো খাবার দেয় নাই। এই আব্দুল্লাহ ইবনে হুযায়ফা যখন অসুস্থ হয়ে পড়ল, তখন খাবার দেওয়ার জন্য নিয়ে গিয়েছে। রোম সম্রাট বলেছে, এই আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে খাবার দিবা ঠিকই, কিন্তু খাবার দিবা শুকরের মাংস আর মদ মেশানো পানি।